সেদিন কাফেরদের কোনো হিসাব হবে না, তাদের কোনো সাফায়াতকারীও থাকবে না। বিনা হিসাবে তাদেরকে জাহান্নামে পাঠিয়ে দেওয়া হবে এবং তাদের কোনো সাফায়াতকারীকে অনুমতি দেওয়া হবে না কথা বলার। পক্ষান্তরে মুমিনদের হিসাব হবে এবং মুমিনদের সাফায়াতকারীও থাকবে। মুমিনদের সর্বপ্রথম নামাজের হিসাব গ্রহণ করা হবে। আসসালামু আলাইকুম বন্ধুগণ, আমাদের সমাজে আমরা এমন কিছু লোকের আবির্ভাব হয়েছে দেখছি যে তারা বলে থাকে যে কিয়ামত দিবসে কোনো সাফায়াতকারী থাকবে না এবং প্রত্যেক মানুষ তার ভালো কাজের সুফল পাবে, মন্দ কাজের কুফল পাবে। কিন্তু তাদের একথা সত্য নয়। সূরা নাহলের 84 নম্বর আয়াত স্পষ্টত বলছে যে তাদের এই ধারণা সত্য নয়। আল্লাহ পাক বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইয়ামা নাবআসু মিন কুল্লি উম্মাতিন শাহিদান, যেদিন আমি প্রত্যেক সম্প্রদায়ের মধ্যে হতে একজন সাক্ষী উত্থিত করব। সুম্মা লা ইউজানু লিল্লাযিনা কাফারু, সেদিন কাফিরদেরকে অনুমতি দেয়া হবে না, তাদের কোনো সাফায়াতকারী থাকবে না, সাফায়াতকারীর অনুমতি নাই। ওয়ালাহুম ইউস্তাতাবুন, এবং তাদের নিকট থেকে কৈফিয়ত তলব করাও হবে না, তাদের কোনো ওজর আপত্তিও চলবে না, অর্থাৎ তাদের কর্মের কোনো হিসাব নেওয়া হবে না, সোজা জাহান্নামে পাঠিয়ে দেওয়া হবে। যারা বলে যে হাসরের দিনে ইমানের হিসাব প্রথমে নেওয়া হবে, নামাজের হিসাব নেওয়া হবে না, তারা বিভ্রান্ত। ইমানের হিসাব নেওয়ার দরকার হবে না, কেননা কাফিরদেরকে তাদের চেহারা থেকেই চেনা যাবে। এ কথা বহু সূরার বহু আয়াতে বলা হয়েছে, হাদিস শরীফে তো বলাই হয়েছে। এবং মুমিনদেরকেও তাদের চেহারা থেকে বোঝা যাবে, চেহারা দেখলেই বুঝতে পারবে যে মুমিন। কাজে ইমানের হিসাবের প্রয়োজন হবে না। আর কর্মের হিসাব, ইমানের হিসাবের কথা যখন চলে যাবে, শেষ হয়ে যাবে, যে ইমানের হিসাব নাই, তখন কর্মের হিসাব আসবে। কর্মের হিসাবে যার ইমান নাই, অর্থাৎ কাফির, তার কোনো হিসাব গ্রহণ করা হবে না। যেহেতু সে কাফির, তার কোনো আমল নামা নাই, সম্পূর্ণরূপে বরবাদ, সমস্ত কর্ম তার বিফল হয়েছে। শুধুমাত্র মুমিনদেরই আমল নামা থাকবে এবং মুমিনদের আমলেরই বিচার হবে, হিসাব হবে। আর মুমিনদের আমলের মধ্যে সর্বপ্রথম যে আমলটি আসে সেটি হলো নামাজ। একমাত্র নামাজই কাফের এবং মুমিনদের মধ্যে পার্থক্য সৃষ্টিকারী। হাদিস শরীফে স্পষ্টত বলা হয়েছে যে আমাদের এবং কাফিরদের মাঝে পার্থক্য হলো নামাজ। মুমিন নামাজ আদায় করে, মুমিন নামাজ পড়ে, কাফিররা নামাজ পড়ে না। কাজেই নামাজ দিয়ে শুরু হবে। আর তাদের কোনো ওজর আপত্তি চলবে না, কাফিরদের কোনো ওজর আপত্তি চলবে না। তাদের ভালো কাজ, মন্দ কাজ, এর কোনো হিসাব সেদিন নেওয়া হবে না। সোজাভাবে কাফিরকে জাহান্নামে পাঠিয়ে দেওয়া হবে। এখন কেউ হয়তো প্রশ্ন করবেন যে কার পাপের কি গুরুত্ব, সেটা না দেখেই জাহান্নামে পাঠিয়ে দেওয়া হবে? আল্লাহ পাক বলেছেন প্রত্যেকেরই দ্বিগুণ, প্রত্যেকেরই দ্বিগুণ। কাজী এই ব্যাপারে কোনো বাকবিতণ্ডা, কোনো যুক্তি আমাদের কাছে প্রয়োজন নাই, টিকবে না যুক্তি। আল্লাহর আয়াত যেখানে সাক্ষী, সেখানে আপনার যুক্তি কোন কাজে লাগবে? কোনো কাজেই আসবে না। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখনকার মতো বিদায় হচ্ছি। আল্লাহ হাফেজ।